নদীর গভীরতা কমে যাওয়ায় ২০০৩ সাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা ঘাটে লং চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দেশের অন্যতম ঘাট বেতকা লঞ্চঘাট ও আবদুল্লাপুর লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ করে বিআইডব্লিউটিএ। একসময় ঘাটগুলো ব্যবহার করে রাজধানীর সদরঘাট ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চ নিয়মিত চলাচল করত। বর্তমানে ঘাটের পন্টুনও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের নাজুক অবস্থায় বেতকা ব্রডবাল্লাভ ইন্ডাস্ট্রি সহ স্থানীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তালতলা গৌরগঞ্জ খাল দিয়ে চলাচলকারী লঞ্চ বন্ধের কারণে ডোহরি লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণ প্লাস্টিকের বস্তা শত শত বস্তা ফালায়া এই নদীটাকে শুকানোর মতো চেষ্টা করতেছে এই কলকারখানার মালিক মহাজনেরা। এখান দিয়ে যেই বড় বড় লঞ্চ চলাচল করতো সেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। আগে এখানে যে পরিমাণ মাছ ছিল, স্রোত ছিল নদীর, এখন এটা নাই। পরিবেশবিদরা বলছেন ইসামতি সহ অন্য সব নৌপথে আবারও লঞ্চ চালু করলে স্থানীয় গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত হবে। ধলেশ্বরী থেকে ইসামতি থেকে বুড়িগঙ্গা থেকে একদম উত্তর দিকে পদ্মা পর্যন্ত এগুলি অবিলম্বে কাটানো, আর কাটলেই শুধু হবে না, যাতে এই মাটি আবার নিজে খালে না পড়ে এইভাবে এটা প্রোটেক্ট করা, রাস্তা করে বা টার্নিং ওয়াল করে। আর পদ্মার মুখের সাথে যদি এটা যুক্ত না হয় তাহলে এই কাটা আবার খাল ভরাট হয়ে যাবে। তবে বিআইডব্লিউটিএ বলছে জরিপ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এটা ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে যে বিবেচিত ছিল, এটা যাতে পুনরায় এটা আবার প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের নৌপথ ক্রমেই হ্রাস পাচ্ছে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইসামতি বিধৌত জেলায় প্রথম শ্রেণীর নৌপথ ১০১ কিলোমিটার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।